হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো তুফান বনাম প্রিয়তমা বনাম রাজকুমারের কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত লাস্ট 3টি ফিল্ম ব্লকবাস্টার হয়েছে। আপনারা জানেন তুফান একটি মেগা ব্লকবাস্টার, পাশাপাশি ইন্ডাস্ট্রি হিট। প্রিয়তমা আপনারা জানেন সকল রেকর্ড ভেঙে প্রথম ইন্ডাস্ট্রি হিট ছিল অনেক বছর পরে, যেখানে রাজকুমারও ব্লকবাস্টার কালেকশন করেছে এবং দর্শকদের মন জয় করেছে। মুভিটি বিগেস্ট ব্লকবাস্টার হিসেবেও খ্যাতি পেয়েছে। আমরা আশা করছি এই 3টি ফিল্মই দর্শকরা দেখেছেন এবং না দেখে থাকলে দেখবেন। কথা বলবো এই 3টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম দল বাজেট নিয়ে তুফানের বাজেট ছিল 15 কোটি টাকা, প্রিয়তমার বাজেট ছিল 2 কোটি টাকা, রাজকুমারের বাজেট ছিল 10 কোটি টাকা। আপনারা জানেন এই 3টি ফিল্মই সুপারস্টার সাকিব খান স্যারের ফিল্ম। প্রিয়তমা একটি ব্লকবাস্টার ছিল। 2 কোটি টাকা বাজেটের এই ফিল্মটি লাইফ টাইমে 43 কোটি টাকা প্লাস বিজনেস করেছিল, যেখানে রাজকুমার 10 কোটি টাকা বাজেটের ফিল্ম ছিল এবং লাইফ টাইমে মুভিটি 35 কোটি টাকা প্লাস বিজনেস করেছিল। এবং তুফান 15 কোটি টাকা বাজেটের ফিল্ম, যেটি অল টাইম ব্লকবাস্টার হয়ে 75 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। তুফান বাংলাদেশের ইতিহাসের এমন ফিল্ম যেটি এর আগে হয়নি। রায়হান রাফিজার যে সময়ের সেরা ডিরেক্টর, তিনি তুফানের মাধ্যমে কিন্তু সেটি দেখিয়ে দিলেন। আমরা আশা করছি তুফান আরও লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে আরও বেশি আয় করবে। নিজেদের 103 দিনে তুফান ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছিল 21 লক্ষ টাকা। প্রিয়তমা নিজেদের 103 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছিল 5 লক্ষ টাকা, যেখানে রাজকুমার নিজেদের 103 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছিল 1 লক্ষ টাকা। রাজকুমার তখন ওয়ার্ল্ড মার্কেটে নয়, শুধুমাত্র বাংলাদেশে চলছিল। আপনারা জানেন তখন তুফান রিলিজ হয়েছিল এবং তুফান রিলিজ হওয়ার কারণে রাজকুমার শো হারিয়েছিল, কিন্তু সিঙ্গেল স্ক্রিনে মুভিটির শো পেয়েছিল। যাই হোক, আমরা আশা করছি এই 3টি ফিল্ম আরও লং টাইম রান করতে পারত যদি বক্স অফিসে আরও সময় পেত। টোটাল এখন পর্যন্ত তুফানের 103 দিনের গ্রোসার হল 75 কোটি 83 লক্ষ টাকা, যেখানে প্রিয়তমা টোটাল 103 দিন আয় করেছিল 31 কোটি 78 লক্ষ টাকা। এবং আপনারা জানিয়ে দেই রাজকুমার ফিল্মটি টোটাল 103 দিনে আয় করেছিল 35 কোটি 3 লক্ষ টাকা। প্রিয়তমা একটি মেগা ব্লকবাস্টার। মুভিটি 250 দিনের বেশি চলেছিল এবং তখন কোনো বাংলা ভালো ফিল্মও চলছিল না, যার কারণে কিন্তু প্রিয়তমা লং টাইম রান করতে পেরেছে। কিন্তু রাজকুমার লং টাইম রান করতে পারেনি, কারণ তুফান খুবই দ্রুত এসে পড়েছে। আপনারা জানেন রাজকুমার রিলিজ হওয়ার প্রায় 2.5 মাস পরেই তুফান চলে এসেছে। তার মানে রাজকুমার 75 দিন চলার পরেই তুফান বাংলাদেশের সিনেমা হল হিট করেছে। যাই হোক, তুফান ডে বাই ডে ভালো কালেকশন করছে। আমরা আশা করছি তুফান আরও ভালো আয় করবে, রাজকুমারও আরও ভালো আয় করবে। দর্শকদের মন জয় করা ফিল্মটি অবশ্যই বক্স অফিসে অনেক দিন আরও চলবে। আপনি জানিয়ে দিই তুফান লাইফ টাইমে 80 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। প্রিয়তমা তো 43 কোটি টাকা প্লাস বিজনেস করেছিল। প্রিয়তমা হতে পারে আবারও যে কোনো সময় বাংলার সিনেমা হলে রিলিজ হতে পারে এবং রাজকুমার ফিল্মটি রিলিজ হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু অবশ্যই এটি বাংলাদেশের একটি ভালো ফিল্ম। অবশ্যই 10 কোটি টাকা বাজেটের ফিল্মটি বক্স অফিসে ভালো আয় করেছিল। এই 3টি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি? সাকিব খান স্যারের ক্যারিয়ারে সবচেয়ে বেস্ট ফিল্ম কোনটি? প্রিয়তমা বলবেন নাকি তুফান বলবেন? কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।